এসকিউএল এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এসকিউএল এর প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে প্রবেশ করার জন্য স্টার্ট বাটনে সিএমডি আমরা ওপেন করব এবং লিখব এসকিউএল প্লাস, কারণ আমরা এসকিউএল এ প্রবেশ করব, এসকিউএল প্লাসে প্রবেশ করব। আর আমরা ইউজার, যেহেতু আমরা এ পর্যন্ত টেবিল ক্রিয়েট টেবিল যেগুলো না আছে সেইগুলোই দেখব, কাজেই প্রথমে আমরা এইচআর, এখানে ডাটাবেসে যেহেতু এইচআর টেবিল আছে, আমরা প্রথমে এইচআর টেবিলে ঢোকার জন্য এইচআর দেব এবং পাসওয়ার্ড আমরা জানি যে এটার পাসওয়ার্ড আমরা ডাটাবেস তৈরি করার সময় পাসওয়ার্ড দিয়েছি এইচআর দেব এবং ওআরসিএল ডাটাবেসে ঢোকো, এই কমেন্ট দিয়ে আমরা ঢুকতে পারবো। প্রথমে প্রবেশ করব, এরপর এসকিউএল প্লাস লিখে আমরা এইচআর ইউজারে ঢুকবো এবং পাসওয়ার্ড যেহেতু এইচআর আমরা এইচআর দেব এবং ওআরসিএল ডাটাবেসে ঢুকবো, এই জন্য আমাদের এই কমান্ডটি ইউজ করতে হবে। এখন আমরা কোন ইউজারে অবস্থান করতেছি এটি দেখার জন্য শো ইউজারের ফুল শো না লেখে এসএসও ইউজার লিখলেই আমরা দেখতে পারবো যে আমরা এখন কোন ইউজারে অবস্থান করতেছি। আরেকটি গুরুত্বপূর্ণ কমেন্ট হচ্ছে ডিফাইন। এই ডিফাইন দিয়ে আমরা দেখতে পারবো অনেক কিছু দেখতে পারবো। দেখেন আপনারা এখানে ডিফাইন দিয়ে অনেক কিছু দেখা হচ্ছে, পুরো ডেট দেখা যাচ্ছে, কবে সৃষ্টি হয়েছে ডাটাবেসটি, এরপর কোন ইউজারে আছি, এইচআর ইউজারে আছি আমরা দেখাচ্ছে, প্রিভিলেজ কী আছে, সব কিছু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, কাজে আমরা বেসিক জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করব এবং নেক্সট ক্লাস থেকে আমরা অনেক কিছু আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। আশা করি আপনারা প্রতিটি ক্লাসেই সঙ্গে থাকবেন। অবস্থান করতেছি এইচআর ইউজারে। আচ্ছা, এই এইচআর ইউজারে অনেক টেবিল ক্রিয়েট করাই আছে ডাটাবেসে। আচ্ছা, আমরা যদি দেখতে চাই এইচআর ইউজারে কী টেবিল ক্রিয়েট করা আছে সেটা যদি দেখতে পারি, আমরা কিভাবে দেখতে পারবো? অবশ্যই দেখার কোনো রুল আছে, আমরা সেটা শিখব। এরপর এই স্ক্রিনটা দেখেন অনেকগুলো অলরেডি লাইন হয়ে গেছে, অনেকগুলো কমেন্ট আমরা লিখে ফেলছি। আমরা চাচ্ছি যে এই স্ক্রিনটা পরিষ্কার করব, তো আমরা কি কমেন্ট দিয়ে এই স্ক্রিনটা পরিষ্কার করতে পারবো সেটা আমরা শিখব। তো আমরা লিখতে পারবো সিএলএসসিআর, এই কমেন্ট দিলে স্ক্রিনটি পরিষ্কার হয়ে যাবে। অথবা আরেকটি কমেন্ট আছে যেটা লিখেও এই স্ক্রিন পরিষ্কার করা যাবে, মানে সিএলএসসিআর, সিএলতে ক্লিয়ার স্ক্রিন। আরেকটি হচ্ছে হোস্ট সিএলএস লিখেও স্ক্রিন ক্লিয়ার করতে পারবো। আপনাদের কাছে পরামর্শ থাকবে, আমরা যে কমেন্টগুলো প্রতিদিন শিখবো এই কমেন্টগুলো অবশ্যই আপনারা নোট করে রাখবেন, নইলে পরবর্তীতে ভুলে যাবেন। আর প্রতিনিয়ত যদি প্রতিটা ক্লাস আপনারা প্র্যাকটিস করেন অবশ্যই শিখে যাবেন। তো আমরা যা বলছিলাম, এখানে কিছু আমরা এখন ইউজার হিসেবে এইচআরে আছি, আর এই এইচআর ইউজার এর মাঝে কিছু টেবিল ক্রিয়েট করা আছে। আমরা দেখতে চাচ্ছি কি টেবিল আছে। আবার এই এইচআর ইউজারটার যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোও আবার একটা টেবিলের ভিতরে আছে, আর সেই টেবিলটির নাম হচ্ছে ট্যাব টেবিল। যেহেতু ট্যাব টেবিলের মধ্যে সব টেবিলগুলো আছে, এখন ট্যাব টেবিলের মাঝে কি কলাম আছে, এই ট্যাব টেবিলটি যে আছে সেই টেবিলের মাঝে কি কলাম আছে সেগুলো আমরা দেখতে পারবো কিভাবে। সেগুলো দেখার জন্য আমাদের দেখতে হবে ডিসি ট্যাব, তাহলে আমরা এখানে সব কিছু দেখতে পাবো। তার মানে হচ্ছে এই ট্যাব টেবিলটি হচ্ছে টেবিলের টেবিল, তার মানে ডিকশনারি টেবিল। এটি হচ্ছে একটা ডিকশনারি টেবিল। তাহলে আমরা বুঝতে পারছি যে ট্যাব টেবিলটা হচ্ছে একটা ডাটা ডিকশনারি টেবিল, যেখানে একটা ইউজারের, যে আমরা যেমন এখানে এইচআর ইউজারে আছি, এইচআর ইউজারের সমস্ত টেবিলের ইনফরমেশন এখানে আছে, যে এইচআর ইউজারে কোন টেবিল আছে, তাদের ডাটা টাইপ, ক্লাস্টার আইডি, সব কিছু আমরা এখান থেকে পাবো। তার মানে আমরা যদি একটা ইউজারে কতগুলো টেবিল আছে তার ফুল ইনফরমেশন পেতে চাই, তাহলে আমরা ট্যাব টেবিলে ঢুকবো এবং ট্যাব টেবিল থেকে আমরা সমস্ত ইনফরমেশন পাবো। এবং এই ট্যাব টেবিল থেকে আমরা যদি দেখতে চাই যে যে কোনো একটা কলামের নাম দেখতে চাই, যেমন আমরা টেবিল
টি নেম, মানে এখানে টি নেম দিয়ে এখানে টেবিল নেমগুলো কী, মানে ইউজারে কী কী টেবিল আছে এটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কোন কমেন্ট ব্যবহার করব? সিলেক্ট টি নেম ফ্রম ট্যাব, সিলেক্ট টি নেম ফ্রম ট্যাব। আমরা এটা দেখার চেষ্টা করি। আপনাদের আবারও বলছি, আপনারা প্রতিটি ইনফরমেশন নোট করে রাখবেন। নোট করে না রাখলে পরবর্তীতে গুলিয়ে ফেলবেন। যখন একের পর এক আমাদের টিউটোরিয়াল আসতে থাকবে, আপনারা দেখা যাবে কমেন্টগুলো ভুলে যাবেন, এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন যেন আপনারা সব কিছু মনে রাখতে পারেন। তো আমরা এখন দেখার চেষ্টা করতেছি যে এই ট্যাব টেবিলের ভেতরে কোন কোন টেবিল আছে, ট্যাব টেবিলটার ভেতরে কোন কোন টেবিল আছে। তার মানে হচ্ছে এই এইচআর ইউজারে কোন কোন টেবিল আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা কি বলছিলাম কমেন্টটা, যে সিলেক্ট টি নেম ফ্রম ট্যাব, কারণ এই ইউজারের যে টেবিলগুলো আছে সেটা দেখার জন্য আমরা কমেন্টটা আছে ট্যাব টেবিল। এখন দেখেন যে এখানে 8টি রো সিলেক্ট হয়েছে, 8টি রো, তার মানে এখানে কি 8টা টেবিল আছে। দেখেন এখানে আমরা যা পেয়েছি তা হচ্ছে টি নেম হচ্ছে টেবিল নেম, ডাটা টাইপ, ক্লাস্টার আইডি। তার মানে হচ্ছে এখানে 8টা টেবিল আমাদের এখানে আছে। কান্ট্রিজ, ডিপার্টমেন্টস, এমপ্লয়ি ডিটেলস, ভিউ, জবস, জব হিস্ট্রি, লোকেশনস, রিজিয়নস, এই টেবিলগুলো এখানে আছে এবং তাদের ডাটা টাইপ কি এখানে আছে। তার মানে আমরা মোট এইচআর ইউজারে কতগুলো টেবিল আছে আমরা পেয়ে গেলাম, যে 8টি টেবিল আছে এইচআর ইউজারে। এখন আমরা কোনো একটা নির্দিষ্ট টেবিলের যদি কী কী কলাম আছে সেটা দেখতে যাই, যে আমরা এখন দেখতে চাচ্ছি একটা নির্দিষ্ট টেবিলের কী কী কলাম আছে। তাহলে যে টেবিলটির কলাম আমরা দেখতে চাচ্ছি সেই টেবিলটার আমাদের নাম দরকার, যে ডিএসসি মানে ডেসক্রাইব ওই টেবিল নেম। আমরা এটা এই কমেন্টটা আগেও শিখছি যে ডিসক্রাইব ট্যাব। এখন আমরা ডিসক্রাইব লিখে যে টেবিলের কলামগুলো দেখতে চাচ্ছি সেই টেবিল। এমপ্লয়িজ আমরা দেখছি যে এমপ্লয়িজের সমস্ত টেবিলের কলামগুলো এখানে চলে এসেছে। এখন আমরা দেখতে চাই যে এই এমপ্লয়িজ টেবিলটার নির্দিষ্ট 2-3টা কলাম আমরা দেখতে চাই। তার মানে কি কমেন্ট হবে, সিলেক্ট যে কমেন্টগুলো দেখতে চাই, ধরুন লাস্ট নেম, হায়ার ডেট, স্যালারি, ফ্রম টেবিল নেম, এমপ্লয়িজ, কোলন দিয়ে ইন্টার দিতে হবে। তাহলে আমরা এই 160টি কলাম আমরা পেয়ে গেছি, রো পেয়ে গেছি, ডাটা পেয়ে গেছি 160 জনের। আপনারা দেখেন 3টে কলামের মধ্যে 160 জনের আমরা ডাটা পেয়ে গেছি। আচ্ছা, এতক্ষণ আমরা দেখেছি যে এখানে যে টেবিলগুলো ডিফল্টভাবে ছিল সেই টেবিলগুলো আমরা দেখেছি, কিন্তু আমরা যদি নিজেরাই টেবিল তৈরি করতে যাই তাহলে কি করব? এখন আমাদের তো তৈরি করা শিখতে হবে। তাহলে আমাদের এখানে কি টেবিল আছে সেটা আমরা আগে দেখে নিলাম, যে এই টেবিল 8টা টেবিল আছে। এখন আমরা নিজে টেবিল তৈরি করব। তা প্রথমে আমরা যে টেবিলটা সেটার কমেন্ট কি, ক্রিয়েট টেবিল নেম। তা আমরা দিলাম কমেন্ট আছে ক্রিয়েট টেবিল নেম। এখন আমরা যেহেতু টেবিল একটা তৈরি করবো, আমরা নাম দিলাম ডাটাবেস টেবিলের নাম। তো ক্রিয়েট টেবিল নেম ব্র্যাকেট দিয়ে আমরা এখন কোন কোন কলাম নিতে চাই, এই টেবিলের মধ্যে যে কলামগুলো থাকবে কি কি কলাম নিতে চাচ্ছি। প্রথমে আমরা আইডি কলাম নিলাম, এবং আইডি কলামটার কি টাইপ কি হবে, নাম্বার, কমা দিতে হবে নাম্বার লেখে। আইডিটা যেহেতু নাম্বার, অতএব নাম্বার টাইপের এটা কলাম, নাম্বার দিতে হবে। আবার কমা দিয়ে পরের কলামটা আমরা লিখব, যে পরের কলামটা আমরা কি নিতে চাই, নেম নিতে চাই। তা নেম, এটা যেহেতু নাম, ভার্কার টাইপ, এটা ডাটা টাইপ হচ্ছে ভার্কার, এবং এটা ভার্কার 2 লিখতে হবে অবশ্যই। ভার্সন হচ্ছে যেহেতু ভার্কার 2, এবং এটা কত ক্যারেক্টার, কতটা লেটার এখানে ধরতে পারে এই নেমটার মধ্যে। আমরা সর্বোচ্চ 30টা, একটা নামের মধ্যে 30টা থাকতে হবে, 30টা দিলাম, কমা দেব। আবার কোন ডেটে এটা আমরা তৈরি করতেছি, ডেট তো আমাদের লাগবে, তো আমরা দিলাম সি ডেট, আর এটা ডাটা টাইপ হচ্ছে ডেট। আমরা ধরে নিলাম যে এখানে আমাদের আর কলাম লাগবে না। তার মানে টেবিলের আমাদের 3টা কলাম আমাদের এখানে তৈরি হয়েছে, একটা হচ্ছে আইডি, নেম, আর একটা হচ্ছে ডেট কলাম, মানে সি ডেট, কলামের নাম হচ্ছে সি ডেট, আর এটা ডেট হচ্ছে ডাটা টাইপ। আমাদের কলাম যেহেতু শেষ, তাহলে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, কোলন দিয়ে ইন্টার দিলেই আমাদের টেবিল ক্রিয়েট হয়ে যাবে।
এখন আমাদের টেবিল, নতুন একটা টেবিল যে ক্রিয়েট হয়েছে এটা তো আমাদের দেখতে হবে যে আসলে টেবিলটা ক্রিয়েট হলো কি না। তাহলে আমরা দেখি সিলেক্ট স্টার ফ্রম ট্যাব, যেহেতু সমস্ত টেবিলগুলো ওখানে আছে সেহেতু আমরা বুঝবো যে টেবিলটা এখানে আসে নাই। তা আমরা দেখতেই পাচ্ছি যে এখন 9 রোজ সিলেক্টেড, তার মানে 9টা টেবিল হয়ে গেছে, তার মানে এখানে আমাদের নতুন টেবিলটা ঢুকে গেছে। টেবিল তৈরি হয়ে গেল, কিন্তু আমরা যে কমেন্ট দিয়ে দেখি সিলেক্ট স্টার ফ্রম ডাটাবেস, যেহেতু নতুন টেবিলের নাম ডাটাবেস, তো দেখবো যে টেবিলে কোনো রো নাই, কারণ আমরা কোনো ইনসার্ট করি নাই কোনো কিছু ডাটা। তো আমরা ইনসার্ট করি, ইনসার্ট করার কমেন্ট কি, ইনসার্ট ইনটু ডাটাবেস, ভ্যালুস কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে আমাদের ডাটাগুলো দেবো। যেহেতু প্রথমটা আইডি, তো আইডিতে আমরা লিখলাম 1011 কমা, এরপর নেম অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভেতরে হবে, সিঙ্গেল কোট দিতে হবে, কমা, এরপর হচ্ছে ডেটও অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভেতরে রাখতে হবে, এবং একটি ফরম্যাট মেনটেন করতে হবে যে ডেট কোন ফরম্যাটে লেখা হয়। যেহেতু সিঙ্গেল কোটেশনের ভেতরে তো অবশ্যই থাকবে, এবং ডেটটা একটি নির্দিষ্ট ফরম্যাটে হইতে হবে, যেমন আমরা ডিডি, মন, আর আমরা এরকমভাবে লিখি। তাহলে আমাদের এই ফরম্যাটটি আগে জানতে হবে যে কোন ফরম্যাটে আমরা লিখতে চাই, সেই ফরম্যাট অনুযায়ী আমরা লিখব। এই যে দেখেন আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এভাবে আপনারা লিখতে পারবেন, এই ফরম্যাট অনুসরণ করে আপনারা লিখতে পারবেন। তাহলে দেখেন আমরা সিঙ্গেল কোটেশন দিলাম, এখন আমরা ডেট বসাই, তারিখ আমরা হাইফেন দিয়ে মার্চটার নাম, যেহেতু মন তা তিনটি লিটার আছে, আমরা MAR দিলাম। এরপর আর মানে 2 লেটার, কাজেই 2টা আমরা দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ইন্টার দেই কোলন দিয়ে। তাহলে একটা দেখেন 1 রো ক্রিয়েটেড, একটা রোজে আমাদের ক্রিয়েট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, আমরা যে নতুন টেবিলটি তৈরি করছি সেটার ভেতরে একটি কলামের মধ্যে আমরা ডাটা দিয়েছি। এখন আপনাদের অবশ্যই এটার পর আপনারা যখনই ডাটা ইনসার্ট করবেন, যদি ডাটা ইনসার্ট করা শেষে কমিট দিতে হবে। কমিট না দিলে কিন্তু আমাদের টেবিলে দেখাবে না যে আমরা ডাটা ইনসার্ট করেছি, কারণ কমিট হচ্ছে মানে আমাদের কাজটি হয়ে গেল, এটা সেভ করা। সেভের অপোজিট হচ্ছে এখানে সেভ, আমরা যেমন আগে লিখি, এখানে হচ্ছে কমিট। এখন আমরা যদি টেবিলটা সিলেক্ট করে দেখি সিলেক্ট স্টার ফ্রম ডাটাবেস, দেখেন একটা ডাটা যে ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম যে সেভ করার জন্য অবশ্যই কমিট চাপতে হবে। তাহলে আমাদের ডাটাবেস টেবিলের আমরা কয়েকটি কলাম তৈরি করলাম এবং ডাটা ইনসার্ট করলাম। তার মানে আমরা ডাটা ইনসার্ট করাও শিখে গেলাম। এখন যদি আমরা আরেকটা ডাটা ইনসার্ট করতে যাই, আর কিছু ডাটা ইনসার্ট করতে যাই, তখন কী করব? এবং যদি এমন হয় যে আমরা ডেট কলামটা আমি ডেট দেব না, যে ডেট কলামটার মধ্যে ডেট আমি দেব না। এখন দেখেন আমি আরেকটা ডাটা ইনসার্ট করতে গিয়ে আগের ডাটাটা ইনসার্ট করছি, তো আগের ডাটাটা তো ইনসার্ট করার দরকার নেই, আমি ওইটা কপি করে নিয়ে আসি ইনসার্ট করছি, তাহলে আমার ওটা সেভ তো করবো না আগের ডাটারে। তাহলে রোল ব্যাক, এই অপশন আপনারা এই কমেন্টেও লিখে রাখেন, রোল ব্যাক করলে আগের ডাটা, এখনও যেহেতু কমিট করি নাই কাজেই আমার রোল ব্যাক আমি করতে পারবো। যতক্ষণ পর্যন্ত কমিট করবো না ততক্ষণ পর্যন্ত রোল ব্যাক করতে হবে। রোল ব্যাক বাটন দিয়ে রোল ব্যাক কমেন্ট লিখে ইন্টার দিলে আবার আমার রোল ব্যাক হয়ে যাবে। আবার দেখেন আপ অ্যারো দিয়ে পূর্বের যে কমেন্টগুলো আছে, পূর্বে এ পর্যন্ত যতগুলো কমেন্ট আমরা লিখছি, আমরা যে আপ অ্যারো বাটন চাপি তাহলে আমাদের আগের কমেন্টগুলো এসে যাবে। এখন দেখেন আমরা যে কলামটা নিয়ে এসেছি আগের কলামটাই হুবহু আমরা আপ অ্যারো দিয়ে নিয়ে আসছি। এখন আমরা চাচ্ছি না যে ডেটটা থাকুক, কাজে আমরা ওইটাই রাখবো, আগেরটাই রাখবো, শুধু ডেটের এখানে নাল লিখে দিলাম। তাহলে আমাদের নতুন একটা কলাম তৈরি হবে, সাধারণত ইনসার্ট করতে পারবো। একটি হচ্ছে দেখেন আগের নিয়মটাই ফলো করে শুধু আমি নাল লিখেছি, কিন্তু পরেরটাতে দেখেন যে আমি কলাম, নির্দিষ্ট কলাম, কোন কোন কলামে আমি ডাটা ইনসার্ট করতে চাই সেই কলাম 2টার নাম লিখবো আমি, যে ইনসার্ট ইনটু ডাটাবেস, টেবিল নেমটা লিখে কলামের নাম 2টা আমি ব্র্যাকেটে লিখলাম। এরপর ভ্যালুস লিখে
এই দুইটি কলামের ভ্যালু দুইটা আমি দেব, ব্র্যাকেটের ভেতরে ভ্যালু দুইটা দেব। অবশ্যই নেমের জায়গায় অবশ্যই সিঙ্গেল কোটেশন দেব এবং শেষে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কোলন দেব। এখন দেখেন আমি দুইটা হাইফেন দিয়েছি। হাইফেন হচ্ছে, যদি আমি এখন পর্যন্ত আমি এটা ইনসার্ট করিনি, হাইফেন দিয়ে আমি কোনো কিছু দেখাইতে চাচ্ছি, যে কোনো কিছু আমি দেখাইতে চাচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এটা টেবিল ইনসার্ট করব না, আমি হাইফেন দিয়ে রাখবো যেন ইনসার্ট না হয়ে যায়। এভাবে আমরা কোনো কিছু দেখাইতে পারি। যেমন দেখেন, তার মানে হচ্ছে আমরা কোনো কিছু লিখতে হলে, লিখে যদি বুঝাইতে যাই, মানে ওটা আমরা ইনসার্ট করব না কিন্তু বুঝাইতে যাই, তখন আমরা এই ধরনের হাইফেন দিয়ে ব্যবহার করব, যে এটি আমরা ইনসার্ট করতে চাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, তখন আমরা এভাবে হাইফেন দিতে পারি। বা কোনো কিছু একটা পাশে আমরা নোট করে রাখলাম, তাহলে ব্র্যাকেট দিয়ে এটা হাইফেন দিয়ে নোট করে রাখতে পারি। ওই কমান্ডটার ভেতরে যখনই কোনো দিন এটা বের করবেন আবার চেক করতে পারবেন। এখন আমরা দেখি আমাদের যে পূর্বের দুইটি করছি, সিলেক্ট ডাটাবেস দিয়ে আমরা দেখলাম। এবার একটা আমরা ওই পূর্বের কমেন্টটা আমরা ইনসার্ট করলাম, দেখেন যে ইনসার্ট হয়ে গেছে একটা কমেন্ট দিয়ে। আমরা রোল ব্যাক করে দেই, রোল ব্যাক করলে আবার পূর্বের অবস্থায় আসবে, যে আবার সিলেক্ট করেন, দেখেন ডাটা চলে গেছে। এখন আমরা দ্বিতীয় কমেন্টটি দিয়ে আবার ইনসার্ট করি। হ্যাঁ, দ্বিতীয় কমেন্টটি দিলাম, এখন আবার একটা রো, আমরা চলেন দেখি যে আবার ডাটা ঢুকছে কি না। আবার দেখেন যে ডাটা ঢুকে গেছে, দ্বিতীয় কমেন্টটি দিয়েও ডাটা ঢুকে গেছে। তার মানে এভাবে আমরা যে কোনো একটা দিয়ে যতক্ষণ কমিট করব না ততক্ষণ আমরা রোল ব্যাক করতে পারবো এবং কমেন্ট লিখে ডাটা ঢুকাইতে পারবো। আরেকটা কথা হচ্ছে যে আমরা দুইভাবে তার মানে কলামগুলার ডাটা ঢুকাইতে পারছি। একটা হচ্ছে কলাম ধরে ধরে তার ডাটা, কলাম নেম লিখে তার ডাটা আলাদা করে দিতে পারি, অথবা আমরা পূর্বের যে ফরম্যাটটা আছে টেবিলে সেই ফরম্যাটটা লিখেও ডাটা দিতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী টিউটোরিয়াল দেখা।